হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা ৩৬ নাম্বারের অঙ্কগুলো সমাধান করে দিব। এত সহজ করে সমাধান করে দিব যে তোমরা কেউ না বুঝে থাকতেই পারবে না। তাহলে চলো শুরু করা যাক। ১ নাম্বারে কি আছে? প্রথমে আমরা দেখব যে এই খালি ঘরটার আগে কি চিহ্ন আছে। খালি ঘরের আগে আছে বিয়োগ চিহ্ন। যখন আমাদের খালি ঘরের আগে বিয়োগ চিহ্ন থাকবে তখন আমরা কি করব, এই সংখ্যাটা থেকে এই সমানের চিহ্নর পরের সংখ্যাটা বিয়োগ করে দিব। তাহলে যখন আমরা খালি ঘরের আগে বিয়োগ চিহ্ন দেখব তখন আমরা কি করব, এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করে দিব। আচ্ছা, তাহলে আমরা বিয়োগ করি। তো আমি তোমাদেরকে রাফ করে দেখাচ্ছি। এখানে আছে কি ৫ ৫ ৫ ৫। এটা আমি একপাশে রাফ করি তোমাদেরকে বোঝানোর জন্য। ৫ ৫ ৫ ৫। তারপরে খালি ঘর এই সমান চিহ্নর পরে যেটা আছে সেটা বিয়োগ করব। ৩ ৩ ৩ ৩। তাহলে ৩ ৩ ৩ ৩। এবার বিয়োগ চিহ্ন দিলাম। ৫-এর থেকে ৩ বিয়োগ গেলে হয় ২। ৫-এর থেকে ৩ গেলে ২, বিয়োগ করলে ২ ২। তাহলে খালি ঘরে আমাদের কি বসবে? এই ২ ২ ২ ২। এই সংখ্যাটা আমাদের খালি ঘরে বসাবো আমরা। ২ ২ ২ ২। আচ্ছা, তাহলে আমি কি শিখালাম? এই যে খালি ঘরটা দেখলে, খালি ঘরের সামনে যখন বিয়োগ চিহ্ন থাকবে তখন আমরা এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করলাম। আর এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ কেন করলাম? কারণ এই সংখ্যাটা বড়। আমাদের বিয়োগের সময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়, তাই এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করে এটা পেলাম। তারপরে আসি ২ নম্বরে। এখন যোগ। খালি ঘরের পরে যোগ থাকুক আর খালি ঘরের আগে যোগ থাকুক। এই যে একটা খালি ঘর, এই খালি ঘরের যোগটা কোথায় আছে? পরে আছে। খালি ঘরের পরে যোগটা আছে। আর এখানের খালি ঘরটা দেখো, এখানের খালি ঘরটার আগে যোগ আছে। খালি ঘরের পরে যোগ থাকুক অথবা আগে যোগ থাকুক, কি করতে হবে? এই দুইটা সংখ্যা আমাদের বিয়োগ করতে হবে। কোন দুইটা সংখ্যা? এখানে যে দুইটা সংখ্যা দেওয়া আছে সে দুইটা সংখ্যা আমাদের বিয়োগ করতে হবে। এখন খালি ঘরের পরে যোগ থাকলেও বিয়োগ, খালি ঘরের আগে যোগ থাকলেও বিয়োগ করতে হবে। এখন এই দুইটা সংখ্যা আমাদের বিয়োগ করতে হবে। এখন কার থেকে কার বিয়োগ করব? এখন ছোট সংখ্যা থেকে তো আমরা বড় সংখ্যা বিয়োগ করতে পারবো না, তাই বড় সংখ্যাটা আগে লিখে ছোট সংখ্যাটা লিখে তারপর বিয়োগ করব। এখানে বড় সংখ্যা কি দেওয়া আছে? ৫ ৬ ৭ ৮। এটা লিখে তারপর এটা লিখে বিয়োগ করব। তো আমরা লিখি ৫ ৬ ৭ ৮ লিখে তারপর বিয়োগ করছি। ৫ ৬ ৭ ৮। তারপর এখানে হচ্ছে ১ ২ চারটা ২, ১ ২ ২ ২। এটা আমরা কি করব? বিয়োগ করব। তো আমরা এবার দাগ টানি। এবার আমরা বিয়োগ করব। ৮-এর থেকে ২ গেলে হয় ৬, ৭-এর থেকে ২ গেলে হয় ৫, ৬-এর থেকে 2 গেলে হয় ৪, ৫-এর থেকে 2 গেলে হয় ৩। তাহলে খালি ঘরে কি বসবে? ৩ ৪ ৫ ৬। তাহলে এই খালি ঘরে আমরা কি লিখব? ৩ ৪ ৫ ৬। মানে বিয়োগ করে ৫ ৬ ৭ ৮ থেকে আমরা এই ২ ২ ২ ২ বিয়োগ করলে আমাদের থাকে ৩ ৪ ৫ ৬। এটা লিখব ৩ ৪ ৫ ৬। এবার আমাদের দেখো খালি ঘরের আগে যোগ চিহ্ন আছে, তাও আমরা কি করব? বিয়োগ। এখন খালি ঘরের আগে যোগ থাকুক অথবা খালি ঘরের পরে যোগ থাকুক, এটা আমরা দেখব না। যখনই দেখব খালি ঘরের আগে যোগ পরে যোগ, তখনই আমরা কি করব? দুইটা সংখ্যা বিয়োগ করে দিব। দেখো এখানে খালি ঘরের পরে যোগ ছিল, তখন আমরা কি করেছি? এই দুইটা সংখ্যা বিয়োগ করেছি, বড়টা থেকে ছোটটা বিয়োগ করেছি। এখন খালি ঘরের আগে যোগ চিহ্ন আছে, তাও কি করব? বিয়োগই করব আমরা। তো কার থেকে কার বিয়োগ করব দেখি। বড় সংখ্যা কোনটা আছে? ৫ ৬ ৭ ৮, এটা বড় সংখ্যা, আর ৩ ৪ ৫ ৬ এটা ছোট সংখ্যা। তো ৫ ৬ ৭ ৮ থেকে ৩ ৪ ৫ ৬ আমরা বিয়োগ করব। তো বড় সংখ্যাটা আগে লিখি। ৫ ৬ ৭ ৮, ৫ ৬ ৭ ৮। তারপরে কি বিয়োগ করব? ৩ ৪ ৫ ৬, ৩ ৪ ৫ ৬। ৮-এর থেকে ৬ বিয়োগ দিলে ২, ৭-এর থেকে ৫ বিয়োগ দিলে ২, ৬-এর থেকে ৪ বিয়োগ দিলে ২, ৫-এর থেকে ৩ বিয়োগ দিলে ২। তাহলে আমরা কি পেলাম?
এই 5 6 7 8 থেকে আমরা 3 4 5 6 বিয়োগ করে আমরা 2 2 2 2 পেলাম। এটাই আমরা খালি ঘরে লিখব। আচ্ছা, এরপরে আমরা 4 নাম্বার অঙ্কটাতে আসি। দেখি এখানে বিয়োগ, যখন আমাদের বিয়োগ দেখব তখন আমাদের একটু মাথা খাটিয়ে কাজ করতে হবে। আর যদি আমরা যোগ দেখি খালি ঘরের আগে অথবা পরে, তখন আমাদের মাথা খাটাতে হবে না, শুধু বিয়োগ করে দিব, যে কোনো দুইটা সংখ্যা বিয়োগ করে দিব। আর যখন আমাদের বিয়োগ দেখব খালি ঘরের পরে অথবা খালি ঘরের আগে সামনে বিয়োগ চিহ্ন, তখন আমাদের মাথা খাটাতে হবে। এখন খালি ঘরের পরে বিয়োগ চিহ্ন দেখলাম, খালি ঘরের পরে বিয়োগ চিহ্ন থাকলে আমরা কি করব, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করে দিব, তখন আবার নিয়ম ভিন্ন হয়ে যায়, এই সংখ্যাটা আমরা যোগ করে দিব। তাহলে আমরা যোগ করি। কেন আমরা যোগ করব? কারণ খালি ঘরের পরে বিয়োগ চিহ্ন থাকলে আমরা এই দুইটা সংখ্যা যোগ করব। আর যখন খালি ঘরের আগে বিয়োগ চিহ্ন থাকবে, দেখো খালি ঘরের আগে বিয়োগ চিহ্ন ছিল, তখন আমরা এই দুইটা সংখ্যা বিয়োগ করেছি। এখন নিচেরটাতে আসি, খালি ঘরের পরে বিয়োগ চিহ্ন থাকলে দুইটা সংখ্যা যোগ করব। তাহলে আমি শিখিয়ে দিচ্ছি, আমার সাথে সাথে বলো। খালি ঘরের আগে বিয়োগ চিহ্ন যখন থাকবে তখন আমরা এই দুইটা সংখ্যা বিয়োগ করব। আবার যখন খালি ঘরের পরে বিয়োগ চিহ্ন থাকবে তখন আমরা কি করব, দুইটা সংখ্যা যোগ করব। এখন খালি ঘরের পরে বিয়োগ চিহ্ন, তাই এটা আর এটা যোগ করব। তাহলে প্রথমে আমরা এটা লিখব, তারপর এটা লিখে যোগ করব। প্রথমে আচ্ছা 1 7 2 5 3, তো লিখি 1 7 2 5 3, তারপর 9 5 6 6, লাস্টের থেকে বসাবো 6 9, এখানে যোগ চিহ্ন দিলাম। এবার আমরা যোগ করি, 6 আর 3 9, 5 6 11, 1 হাতে 1, 5 2 7 হাতে 1 সহ 8, 9 আর 7 16, 16 6 হাতে 1 1 আর হাতে 1 সহ 2। তাহলে এই যে 2 6 8 1 9 যেটা পেলাম সেটা আমাদের খালি ঘরে বসবে। তো আমরা যোগ করা সংখ্যাটা খালি ঘরে বসিয়ে দিচ্ছি। 2, তারপর 6 8 1 9, এভাবে আমি লিখে দিলাম। এখন তোমাদের বলতে পারো যে আপু আমাদের তো মনে না থাকতে পারে, তাহলে আমি তোমাদের মনে থাকার জন্য একটা সূত্র লিখে দিচ্ছি, এটা একটু শিখে ফেলো। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে আমি একটা খালি ঘর দিলাম, খালি ঘরের আগে বিয়োগ চিহ্ন দিলাম, তখন আমরা কি করব, আমি খালি ঘরের আগে বিয়োগ চিহ্ন দেখলে আমরা দুইটা সংখ্যা বিয়োগ করব। তো আমরা দুইটা সংখ্যা কি করব, বিয়োগ। তো বিয়োগ লিখে দিই। তারপর দেখো আরেকটা খালি ঘর দিলাম, এই খালি ঘরের পরে বিয়োগ চিহ্ন দিলাম, তখন আমরা কি করব, দুইটা সংখ্যা যোগ করব, মানে ওইখানে যে দুইটা সংখ্যা দেওয়া আছে সেই দুইটা সংখ্যা যোগ করব। তো এভাবে তোমরা মনে রাখতে পারো, এই খালি ঘরের আগে বিয়োগ চিহ্ন, তো এই খালি ঘরের আগে বিয়োগ চিহ্ন এটা আর এটা আমাদের কি হয়েছে, বিয়োগ হয়েছে। এখন দেখো খালি ঘরের পরে বিয়োগ চিহ্ন, এই খালি ঘরের পরে বিয়োগ চিহ্ন আমাদের এই দুইটা, এটা আর এই দুইটা সংখ্যা কি হয়েছে, যোগ হয়েছে। তো এভাবে তোমরা মনে রাখতে পারো। আর যোগের বেলায় যোগ সামনে থাকুক, খালি ঘরের সামনে থাকুক অথবা খালি ঘরের পরে থাকুক যোগ, তখন আমরা দোনোটা সংখ্যাই বিয়োগ করব, ওইটাতে কোনো নিয়ম লাগবে না। শুধু এই বিয়োগের সময় তোমরা একটু মনে রাখবে, খালি ঘরের সামনে বিয়োগ থাকলে তোমরা দুইটা সংখ্যা বিয়োগ করে দিবে, আর খালি ঘরের পরে বিয়োগ চিহ্ন, দেখো এই খালি ঘর তার পরে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, তখন দুইটা সংখ্যা আমরা যোগ করব। তো আজকের মতো এখানে শেষ করছি। আমি কিন্তু অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পড়াই, তোমরা কেউ যদি আমার কাছে পড়তে চাও অবশ্যই পড়তে পারবে। তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে আমি ভিডিও বানাবো, তাই কি করতে হবে, বেশি বেশি লাইক কমেন্ট করতে হবে। সবাইকে আল্লাহ হাফেজ।